তো বলতেছে ডাকছি এই কারণে আমার একজন কন্যা অত্যন্ত জ্ঞানী ব্রেনিয়ান, আমার কন্যা তোমার সম্পর্কে অনেক কথা বলেছে। কি কি বলেছে? এই বলছে। তখন আল্লাহ পাকের বান্দি বনের মধ্যে একজন আব্বাকে বলতেছে, এদিকে তাকান। قالت إحداهما يا أبتي আল্লাহু আকবার বলেন। কোরআনের কথা ভালো লাগতেছে না? আমি দেখেন আমি কোরআন থেকে কিভাবে সাজায় নিয়ে আসছি আপনাদের জন্য। আল্লাহু আকবার। এখন তো খালি তারে নারে খালি সুর সার দিয়ে 1 লাখ টাকা নিয়ে চলে যায়। কথা কন না কে? এক বক্তা ওইটাই 7টা গজল গাইছে। কয়টা গজল? 7টা। আল্লাহর ফজলে কিচ্ছু কয় নাই। 7টা গজল নাইমেই কোথায় যে টাকা 50,000 দেন। কি সিটার রে, এটা পাকা সন্ত্রাস। কথা কন না কেন? এই যে পুঁজি না থাকলে ব্যবসা হয় না। কথা কন না কেন? এ দুনিয়ার মুসলমান দিলটা ঠান্ডা হয়ে যায় হযরতুল আল্লাম হাসান জামিলের বয়ান শুনলে। কথা কন না কেন? নাই শোনেন নাই? খরাক হবে এগুলো শোনেন। বলতেছে একজন মহিলা 2 জন বোনের মধ্যে একজন বলতেছে আব্বাকে শোনায়। দেখেন কি, হ্যাঁ, قالت إحداهما يا أبتي استأجره إني خير من استأجرت القوي الأمين। আল্লাহু আকবার বলেন। বলতেছে আব্বা কুয়ার পাশে দেখুন আমরা কাউরে পাইলাম না, 40 জন পুরুষ লাগবে একটা কুয়ার ঢাকনা উঠাইতে, কিন্তু এই যুবক একলাই উঠাইছে। সুবহানাল্লাহ কয় না? আরবিতে বলতেছে কবিগুন আমিন। আব্বা এই ছেলেটাকে আমাদের বাড়িতে একটু চাকরি দিবেন, আমি তাহলে খুশি হব। কবিগুন মানে কুওয়াত, মানে বলতেছে ছেলেটা খুব শক্তিশালী। 2 নম্বর হলো আব্বা এই ছেলেটা খুব আমিন, এই ছেলেটা খুব আমানতদার। কি কথা ঠিক? কুয়ার পাশে তো অন্য কিছু ঘটতে পারতো, কিন্তু আমানত ঠিক রাখছে, মহিলাদের কোনো কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ কবেন না? আপনার কি ওয়াজ বুঝতে কষ্ট হচ্ছে? আর একটু চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহর এরা মানুষ না জিন। বলতেছে এবার বলতেছে মা ঠিক আছে। কি বলতেছে আব্বা? মা ঠিক আছে, তোমরা কথা বলবো না, চুপ থাকো, আমি ওই ছেলেটার সাথে কথা বলি, তোমরা একটু চুপ সাইলেন্ট। মাংসমতা নাসা, তোমরা নাজাত পাবা, আমি তোমাদের ব্যবস্থা হচ্ছে, একটু দেরি করো মা। মা একটু দেরি করো। এই মহিলার কথা কয়, ওই এক কথা শুনে মহিলার কথা কয় না। কি কথা ঠিক কিনা? কি ভদ্র নাইতপুরের মহিলারা রে, আল্লাহ কবুল করো, আমিন কন। এবার বুড়ো মুরব্বী বলতেছে বাবা এদিকে আগে আসো, তোমার চেহারা আমি বেশি করে দেখি, তার কারণ তুমি আর আমি এক। আল্লাহু আকবার বলে না? তুমি আর আমি এক। তোমার যা টাইটেল, তোমার যা যোগ্যতা, আমারও যোগ্যতা, এক যোগ্যতা। আর সুবহানাল্লাহ কয় না? কি মজার ঘটনা না? আল্লাহ কিভাবে কৌশল করতেছে। বলতেছে কয়লা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইনি আলা আন তাজুরনি সামানিয়া হিজাত ফাইন আতমামতা আশারা। সুবহানাল্লাহ কয় না? কি বয়ান শুনেন। বলতে ফামিন ইনদিকা ওয়া মা উরিদু আশুকা আলাইকা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। হ্যাঁ, লোকটা বলতেছে বাবা তোমাকে আমি একটা প্রস্তাব দিই। এখন যুবক কিছু কয় না। দেখেন কোরআন হাদিসের নিয়ম হলো যদি যুবতী হয়ে যায় আপনার কন্যা, তাহলে মাসলা হলো আপনি আব্বা মা নিজেই বলতে পারবে বাবা মা তোমাকে বিবাহ দিব। সুবহানাল্লাহ কয় না? ঘটক লাগবে কেন? কোন ঘটক নাই। কোরআন সুন্নাহ মোতাবেক উকিল দেওয়া নিষিদ্ধ, উকিল নাই। সাক্ষী 3 জন। কয়জন? 3 জন। বাপ কয়জন? এত বাপ লাগবে কে? না, কোনো উকিল বাপ নাই। বলতেছে আব্বা নিজেই বলতেছে বাবা তুমি যে যুবক, এখন তোমাকে একটা আমি প্রস্তাব দিই, আমার ওই বড় মিয়া কন্যাকে তোমার সাথে আমি বিবাহ দিতে চাই।
সুবহানাল্লাহ কয় না? যদি কন্যাকে বিবাহ দেওয়ার কথার প্রস্তাব দেয় আব্বা, যদি কন্যা হাসে তাহলে মনে করবেন যে চুপ থাকে, যদি মনে করে চুপ থাকে তাহলে মনে করবে অতি তাড়াতাড়ি আমার কন্যাকে বিবাহ দিতে হবে। কি কথা ঠিক? এখন তো আর প্রস্তাব দেওয়া লাগে না, কারো প্রস্তাব দেওয়া লাগে না, ইনশাল্লাহ ফ্রি ফায়ার খেলতে খেলতেই ফ্রি ফায়ার। কথা কাম লাগে, ফ্রি ফায়ার একলা একলা ফ্রি ফায়ার হয়ে যাচ্ছে। ফ্রি ফায়ার বুঝেন তো, মানে এই যে ইপটিজিন, ইংলিশ ভাষা ইপটিজিন, ইপটিজিন এর শব্দ হলো যে একটা গরম আর কি বাতাস, দুইটা এক জায়গা যদি হয় তাহলে আপনার ফায়ার সার্ভিসের গাড়ি দ্বারা এই আপনার ইউটিউবের এই আগুন এই বাতাসকে নিভাইতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য কোরআন যদি মানে তাহলে মুসলমানের তাহলে ইপটিজিন বন্ধ হবে। সুবহানাল্লাহ। আব্বা বলতেছে বাবা আমার বড় মিয়া, আমার বড় মিয়ার নামটা আমি সুন্দর করে রেখেছি, আমি নিজে শখ করে রাখছি, আমার বড় কন্যার নাম হলো সফুরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সফুরা, তোমার সাথে আমি বিবাহ দিতে চাই। এখন যুবকটি মনে মনে ভাবে ওরে মালিক, আমি তো এটাই চাচ্ছিলাম। সুবহানাল্লাহ কয় না? এখন তুমি কোথায় নিয়ে আসলাম? আরে কয় ঠিক আছে আমি রাজি আছি, তাহলে তুমি আমার বাড়িতে আসা না, তুমি 8 বছর চাকরি করবা, আর আমার 8 বছরের মধ্যে আমার সফুরার সব মহারানা আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার চাকরি করবা, কাজটা হলো তুমি ছাগল পাল চালাইবা, ছাগল পাল তুমি দেখাশোনা করবা, এটা তোমার কাজ। আরো 2 বছর বেশি থাকো, তাহলে তোমার ইচ্ছা আমাকে অবশ্যই তুমি আমাকে দেখবা আমি সদাচারীর মধ্যে অবস্থান করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন 8 বছর চলতে 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 একদম ওয়াজ একদম ছোট করে নিয়ে আসলাম। আল্লাহর যুবক বান্দাটা 8 বছর অতিবাহিত হয়ে গেল। জোরে বলেন না মারহাবা। 8 বছর চলে যাওয়ার পরে আরো 2 বছর থাকলো, 10 বছর হয়ে গেল। 10 বছর হওয়ার পরেই সফুরাকে ডাক দিয়ে বলতেছে সফুরা আমার কাছে এগিয়ে আসো, তুমি তো আমার প্রাণের স্ত্রী, কারণ হলো তোমার আব্বা আমার সাথে বিবাহ দিল, আমি মহরনা আদায় করলাম, এখন আমার বিদায়ের পালা, এখন আমার ওয়াজ শেষের পালা, এখন আমিও বিদায় হব, এখন আপনারাও বিদায় হয়ে চলে যাবেন, এখন সফুরা বিদায় হবে, এই যুবকটাও বিদায় হয়ে যাবে রে বাবা। তখন বলতেছে সফুরা রে প্রাণের স্ত্রী, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও, আমি 8টি বছর তোমার বাবার বাড়িতে আমি চাকরি খাটলাম, ছাগল পাল আমি দেখাশোনা করলাম, এখন তো আমার এই দিন চলে গেল, এখন আমাদেরকে বিদায় করে দিবে, কিন্তু সফুরা রে তোমার কাছে আমার একটা আবেদন, তোমার বাবার কাছে নয়, একটা আবেদন হলো 8 বছর থাকলাম, মহরনা আদায় হয়ে গেল, তোমার আব্বা কি কিছু ছাগল আমাকে দান করবে না? একটু জোরে চিল্লাই বলা যাবে কি মারহাবা? যদি জাতের মাইয়া হয়, কিসের মাইয়া হয়? জাতের মাইয়া যাইয়া যদি আব্বাকে কয়, আব্বা যদি জাতের হয়, কন্যার কথা মানতে বাধ্য হয়, জমি বিক্রি করে হলেও ওই কন্যাকে দিতে রাজি হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? বলতেছে আব্বা আপনার জামাই তো সেই জামাই। তখন বলতেছে জামাই কে রে তুমি? জামাই ছাগল পাল আমি জামাইকে দিব। মা তুমি বিরক্ত হয়ে না, মা তুমি রাগ করো না। ডাক দিচ্ছে জামাই রে আয় আয় আয়, জামাই কাছে আয়, জামাই কাছে আয়। জামাইকে ডাক দিয়ে কাছে নিয়ে বলতেছে জামাই তোমারে আমি ছাগল পাল দিব, তোমার সাথে আমার চুক্তি হবে। চুক্তিটা কি হবে রে জামাই? শুনে নাও, চুক্তিটা হলো তোমাকে আমি ছাগল দিয়ে দিব, আমার পালের মধ্যে যত মহিলা ছাগল আছে, এই ছাগলের আগামী বছরের মহিলা ছাগলের মধ্যে যত তার পেটের মধ্যে বাচ্চা হবে, এই বাচ্চাগুলো যদি পুরুষ হয় তাহলে আমি সব বাচ্চা তোমাকে দান করে দিব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন সময় শেষ হয়ে গেল,
ওই নারী বাচ্চাগুলি সব বাচ্চা জন্মগ্রহণ করেছে। এখন লোকটা মুরব্বী মানুষ, চামড়া ঘুষি হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। তাকায়া দেখে, হায় 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 শক্তি করলাম। দেখে তাকায়া মুরব্বী বলতেছে, আমার পক্ষে একটাও বাচ্চা নাই, সব বাচ্চা আমার জামার পক্ষে গেছে। এই লোকটা আমার আজকে জামাই। এটা কে? এদিক তাকান, নাম কি গো? আব্দুর রহিম। এই আব্দুর রহিম এই লোকটা আজকে আমার জামাই। ঠিক আছে, সব আমার জামাইকে দিয়ে দিলাম। ছাগলের পাল বলতেছে জামাই তোমারে দিয়ে দিলাম। এখন জামাইকে কাছে আগায় বলতেছে আর কপালে হাত দেয়, তোমার মতো জামাই কপালালা এই জমানায় আর কেউ পায় নাই। জোরে বলেন না মারহাবা। বলতেছে জামাই রে, জামাইকে ডাক দিয়ে বলছে, এই বছরে যা পাইলা আগামী বছরে আমার মহিলা ছাগলের পেট থেকে যতগুলি নারী বাচ্চা হবে, জামাই রে আমি নারী বাচ্চা সব দিয়ে দিব। জোরে বলেন মারহাবা। পরের দ্বিতীয় বছরে তাকায় দেখে আল্লাহর বান্দা মুরব্বী মানুষ তাকায় দেখে, দ্বিতীয় বছরে দেখে বাচ্চা জন্ম নিয়েছে। একটা বাচ্চা আমার জন্য না, এখন দেখি আমার এত বড় কপালালা জামাই, জামার পক্ষে এই বছরের বাচ্চা সব চলে গেছে। মারহাবা কয় না? 3 নাম্বার চুক্তি হচ্ছে। 3 নাম্বার বছরে বলছে জামাই, এই 3 নাম্বার বছরে যদি মহিলার পেট থেকে বাচ্চা হয়, এই বাচ্চাগুলি যদি কালার কালো হয়, জামাই সব বাচ্চা তোমারে দিয়ে দিব। 3 নাম্বার বছরে দেখে বাচ্চা জন্ম নিয়েছে। তাকায়া দেখি আল্লাহর বান্দা পয়গম্বর, তাকায়া দেখে আমার পক্ষে একটা বাচ্চা নাই, সব বাচ্চা আমার জামার কপালে চলে গেছে। জোরে বলেন মারহাবা। 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার বছরে বলছে জামাই, এই বছরে যদি বাচ্চা হয় সাদা এবং কালো পাকড়া পাকড়ি, একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরকম বাচ্চা যদি জন্ম নেয় তাহলে জামাই তাহলে তোমারে সব দিয়ে দিব। এই বছরে তাকায়া দেখে বাচ্চা আমার একটা আমার পক্ষে নাই, সব বাচ্চা আমার জামার পক্ষে গেছে। জোরে বলেন মারহাবা। এখন সব বাচ্চা দিয়ে জামাইকে বিদায় দিব। আমি এই ভাইকে জামাই বানাইছি, কিছুক্ষণ পর সব বাচ্চা ফেরত নিয়ে নিব। সব বাচ্চা আজকে ফেরত দিতে হবে। বা জামাই আমার সুন্দর জামাই, আমি শ্বশুর যদি কালো হয় জামাইটা আমার সুন্দর। ধরে বলে কথা ঠিক কিনা? এখন বলতেছে কে জামাই, এই দেখেন সুবহানাল্লাহ, কি বাস্তব কাহিনী কোরআনে। জামাইকে বলতেছে, হ্যাঁ ওই সফুরা বলতেছে, মা তুমি বলছিলে না যে আমার জামাই খুব শক্তিশালী আর কুওয়াতওয়ালা, এখন জামাইকে পরীক্ষা হবে, সব বাচ্চা দিয়ে জামাই আর তোমাকে আমি বিদায় দিয়ে দিব। এখন বলতেছে জামাই এদিকে আগা এসে, তোমার নাম কি? বলতেছে আপনি চিনেন না, আপনি শুনেছেন আমি মিশর থেকে এসেছি, আমি যুবকটা হলো আপনার 2 কন্যা আর আমি সহযোগিতা করেছি, আমার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে হ্যাঁ আমিও জামাই একটা পাইছি, আমি যে আপনার শ্বশুর, আমার নাম কি আপনি চিনেন? বলতেছে একজন নবী আর একজন নবীকে চিনতে বাকি রাখে না, আপনার নাম কি বলেন তো আব্বা? তো বলছে আমার নাম হলো হযরতে শুআইব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কি শুআইব আলাইহিস সালাম? বলছে তাই? তো বলতেছে আব্বা তাহলে বাজান আমি এই যে লাঠি দেখতেছো, এই লাঠিটা আমি জমিনে গেড়ে দিলাম। এখন যে মহিলা বলছিল যে এই ছেলেটা এত শক্তিশালী, এখন শ্বশুর জামার শক্তি পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ কবেন না? বলতেছে এই লাঠিটা জমিনে গেড়ে দিলাম, লাঠি যদি তুমি তুলতে পারো তাহলে এই লাঠিও দিব, ছাগলগুলি সব দিব। সুবহানাল্লাহ। এখন শ্বশুর মনে মনে ভাবতেছে জামাই পরীক্ষা আজকে হবে, লাঠি তুলতে পারে কিনা। জামাই শ্বশুর মনে করছে লাঠি জমিনে গেড়ে দিছে, লাঠির নিচে সমস্ত জমিন এসে সীসা ঢালার মতো গেরাপি হয়ে গেছে, লাঠি টানে আর শ্বশুর তুলতে পারে না। সুবহানাল্লাহ কবেন না?
আচ্ছা, সামনে তারও চমৎকার কথাই, লাঠিতে তুলতে হবে না? কয়টা কারণে? 4টে কারণে নূহ আলাইহিস সালাম কাঁদছিল। কয়টা কারণে? 4টা। হাদিস শুনেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিল ওয়ালা মান্নান। আল্লাহর হাবিব বলেন, 3 শ্রেণীর লোক হাজার আমল করলে এরা জান্নাতে যাইতে পারবে না, এরা হলো জাহান্নামী। এরা কি? জাহান্নামী। 1 নাম্বার হলো ধোঁকাবাজ। 1 নাম্বার কি? ধোঁকাবাজ। 1 নাম্বার কি? ধোঁকাবাজ। দালাল আছে না, গরুর দালাল? দুধের ওলানের মধ্যে এত